তবে শালঙ্কারা বলেছে ও এই বিয়ে ভেঙে দেবে, তোকে অ্যাকসেপ্ট করবে, তোকে বরণ করবে। যদি টাকা ফিরিয়ে দেয় তাহলে এই বিয়ে আমি ভেঙে দেব। কিন্তু মনে রাখবেন বাবা, বিয়ের দিন সিঁদুর পরানো অবধি আমি অপেক্ষা করব। আর সিঁদুর পরানোর মধ্যে যদি ঝিলম আর প্রিয়ম 1 কোটি টাকা ফেরত দিতে পারে, তাহলে বুঝে নেব ওরা নির্লোভ। এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে সে বিয়ে ভেঙে দেব। আমি এই বাড়ির প্রতিমাকে বিসর্জন দিতে দেব না। আমি তোকে কথা দিচ্ছি দোয়ে, ওই বাড়িতেই থাকবি, বাড়ি বউ থাকবি, মাথায় সিঁদুর পরে পায়ে আলতা দিয়ে সারা ঘরময় ঘুরে বেড়াবে আমার নাত বউ হয়ে। আমি তোকে কথা দিচ্ছি। আমি তো বলেছি বিয়ের অনুষ্ঠান আরো বড় করে করতে। গতবার তো আমার বিয়েতে কোনো অনুষ্ঠানই হয়নি, কারণ আমি তোমাকে বিয়ে করে এনেছি। ভুল করেছি, আর তার সাজা আমি এখনো পাচ্ছি। ज़ालिमा क्यों है दूरियां हुण तेनू लभा मैं कहां दस तेनू लभा मैं कहां। তোরা তো দেবীর অংশ, তোরা পারিস না দেবীর শক্তি নিয়ে সবকিছুকে জয় করতে? পারিস না? তোরা দুই বোন মিলে ওই 1 কোটি টাকা নিয়ে সুভাষ ব্যানার্জির মুখে ছড়ে দিতে? আমি জানিও আমার ছেলে, তবুও তোরা ওর মুখে টাকা ছড়ে দে। প্রমাণ করে দে যে তোরা লোভী নোস, তোরা টাকা চুরি করিস নি। দিদি, কিন্তু দিদিকে আমি জানাবো কি করে? ওকে খবরটা পৌঁছবো কি করে আমি? ঝিলাম, তুমি সাক্ষী দিতে এসেছ? এখানে তুমি সাক্ষী দিতে এসেছ, সকলের সামনে আমাকে ছোট করতে এসেছ। আমার আভিজাত্য, আমার সম্ভ্রম সবকিছু নিয়ে তুমি ছিনিমিনি খেলতে এসেছ। প্রেসের সামনে তুমি সিন ক্রিয়েট করতে এসেছ, প্রমাণ করতে এসেছ আমি মানুষটা কতটা খারাপ। একবার তোমার বোনের সঙ্গে সংঘাত, এবার তোমার সঙ্গে সংঘাত। তাহলে আর কি, যাও যাও প্রেসের সামনে গিয়ে স্টেটমেন্ট দাও যে তোমার বরকে খুন করার জন্য আমি গুন্ডা হায়ার করেছি। সবকিছু বলে আমি সেই অপরাধী, আমি ক্রিমিনাল। বলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, ওই তো দেখো প্রেস দাঁড়িয়ে আছে, যাও বলো। ওই তো দেখো না ছবি তুলছে, কালকে পেপারে হেডলাইন হবে তুমি আর আমি মুখোমুখি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে নেই? দাঁড়িয়ে আছো তো তুমি আমার মুখের সামনে। কি হলো বলো, দাঁড়িয়ে আছো কেন বলো? শালঙ্কারা ব্যানার্জির ওপরে প্রতিশোধ নেবার জন্য তুমি আর কত নিচে নামবে জিলা, কত নিচে নামবে? নিচে নেমেই গেছি। কে?
কি এটা? এটা কি? কিসের ফাইল? খুলে দেখুন। কি কি এটা? আমি আমার সমস্ত অভিযোগ ফিরিয়ে নিয়েছি। আপনি এখানে আসার আগেই আপনি বেকসুর খালাস পেয়ে গেছেন। আর সত্যি কথা বলতে কি, আমি এফআইআরটা আপনার নামে করিনি। আমি তো জানতামই না যে এফআইআর করা হয়েছে। আর কিসের ভিত্তিতে বলবো যে আপনি আমার স্বামীকে খুন করেছেন? আমি তো এটাই জানি না যে আমার স্বামী মৃত। আপনার সাথে আমার কোনো বিবাদ নেই। আপনি আমার মায়ের মতো সম্মানীয়। শুধু হাত জোড় করে এটুকু বলতে পারি, আপনি আমার বোনটাকে কষ্ট দেবেন না, ওকে ঘর থেকে তাড়িয়ে দেবেন না। আপনি যদি এটুকু করতে পারেন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। আমি বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ আপনার দেওরের ভাড়া করা ওই জানোয়ারটা, ওই বিপিন হয়তো এখানেই আছে। আবার হয়তো আমাকে মারার চেষ্টা করবে। শোনো, বলুন। তুমি তোমার বোনকে বাঁচাতে চাও নাকি নিজেকে বাঁচাতে চাও? আমার বোনের জন্য আমি মরতেও রাজি আছি। তাই তাহলে একটা কাজ করো। ঠিক আছে। আমি তোমাকে 1 কোটি টাকার একটা চেক দিচ্ছি, সেটা ভাঙিয়ে নাও। 50 লক্ষ তোমার নামে আর 50 লক্ষ তোমার বোনের নামে ক্রেডিট করে দিচ্ছি। সেই টাকাটা তুমি সুভাষকে গিয়ে দিয়ে এসো, তবে তোমার বোনের বিয়েটা বেঁচে যাবে। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি আজ সকলের সামনে কথা দিয়েছি যে প্রিয়ম যে 50 লক্ষ টাকা নিয়েছে, সেটা যদি ও ফেরত দিতে পারে, সেটা যদি ও সুভাষের মুখে ছুঁড়ে দিতে পারে, আর তুমি যে 50 লক্ষ টাকা নিয়েছো এবং গয়না নিয়েছো, সেটা যদি ফেরত দিতে পারো। আমি কোনো গয়না নিইনি। তুমি কি নিয়েছো আর কি নাওনি সেটা হিসাব করার সময় এখন নিয়েছিলাম। সময় খুব অল্প। তোমরা যদি 1 কোটি টাকা ফেরত দিতে পারো, তাহলে বিয়েটা আমি নিজে আটকে দেবো। দাঁড়াও, আমি চেক সাইন করে দিচ্ছি। না আন্টি, দয়া নিই না, করুণা নিই না। আপনি টাকা দিলে তো এটা প্রমাণ হবে না যে আমরা দুজন নিরপরাধ। আমি আপনার ইশারাটা বুঝতে পেরেছি। ওই টাকা আমরাই জোগাড় করে নেব। তোমরা এই 1 কোটি টাকা এ কটা দিনে সম্ভব? সম্ভব। ভালোবাসলে সমস্ত কিছুই সম্ভব, আর ভালো না বাসলে এই কোর্টে মুখোমুখি দেখা হয়। আমি তোমাকে আর তোমার বোনকে কিন্তু খুব ভালোবাসি। আমাকে ভালোবাসার দরকার নেই, প্লিজ দোহাই। আমি অনেক ভালোবাসা পেয়েছি। আমার বোনটাকে ভালোবাসুন, ওকে বাঁচান। আপনি আমাকে কথা দিন, আমাকে কথা দিন যে ওই টাকা যদি ফিরিয়ে দিই, তাহলে আমার বোনের সংসারটা আপনি ভাঙতে দেবেন না। বললাম তো, সিঁথিতে সিঁদুর দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ওই 1 কোটি টাকা যদি তোমরা সুভাষ ব্যানার্জির মুখে ছুঁড়ে দিতে পারো, ওই 1 কোটি টাকা যদি তোমরা ব্যানার্জি পরিবারে ফেরত দিতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বোনের বিয়ে বেঁচে যাবে। শালঙ্কারা ব্যানার্জি তোমাকে কথা দিল। কোথাও একটা গন্ডগোল হয়ে আছে, কেউ তো পেছন থেকে খেলছে। একটা কুৎসিত ষড়যন্ত্র, একটা চক্রান্ত। কিন্তু কে সে? কে?
হ্যালো প্রিয়, কিছু বলবে? হ্যাঁ বলছিলাম আমি শুনলাম তুমি নাকি 50 লক্ষ টাকা উপার্জন করে দেবে। তাও আবার এই কথা দিন, তোমার দিদিও নাকি 50 লক্ষ টাকা দেবে, মানে দুজনে মিলে মোট 1 crore দেবে, তাই তো? তারপর সেই সিনেমার নায়িকাদের মতো ছোট্ট এসে বলবে আমার সিঁথির সিঁদুর আমার ভিক্ষা দিন, আমার সিঁথির সিঁদুর মুছে দেবেন না, আমি শাখা পলা নিয়ে মরতে চাই। প্রিয়, লাইফটা খুব হার্ড, বি প্র্যাকটিক্যাল। 1 কোটি টাকা এই কদিনে তো ছেড়ে দাও, সারা জীবন পরিশ্রম করলেও তুমি উপার্জন করতে পারবে। মানে আমার হবু শাশুড়ি শালঙ্কারা ব্যানার্জি তোমাদের যে টুকটা দিয়েছে সেটা অনেকটা খুলো কলো যেতে থাকবে, তুমি দৌড়াতে থাকবে, কিছুই হাতে আসবে না। নাই বাড়ি আর নাই সংকল্প। তার থেকে বড় তুমি একটা কাজ করো, তুমি সংকল্পকে যে কথা দিয়েছো সেইটা পূর্ণ করার চেষ্টা করো। আমাকে বিয়ের মণ্ডপে পৌঁছে দেবে, আমাদের বিয়ের উইটনেস থাকো, মানে আমার বিয়ের বিদায়ী থেকো, এমনকি পরের দিন ভাত কাপড়েও থেকো। আমার ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিয়ে তোমার কাজ শেষ প্রিয়। আমি আর আমার দেবী এই টাকা, যে টাকা চুরির এত বদনাম সহ্য করছি, সেই টাকা ছুড়ে দেবো এই সুভাষ ব্যানার্জির মুখে। আর তুমি যে কথাগুলো বলছিলে, আমি নাকি সিনেমার নায়িকাদের মতো ছুটে গিয়ে শাখা সিঁদুরের ভিক্ষা চাইব, সেটা চাওয়ার কোনো দরকার নেই। সেটা আমি আমার অধিকার বশতই পাবো, আইনত পাবো। কিসের আইন? তুমি তো নিজেই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো প্রিয়। ডিভোর্স তো দিইনি। সুনিধি, চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে কিন্তু অনেক দূরত্ব থাকে, কি তাই না? তাই নাকি? তাহলে তুমি টাকা উপার্জন করতে 100 বার পারবো। কিভাবে পারবে? কোনো টাকাতে করবে প্রিয়, নাকি কোনো স্ক্যাম করবে? এত টাকা কিভাবে পারবে প্রিয়? কিভাবে? জীবনে পারবে নেভার। এতগুলো টাকা এই কটা দিন তো বাদই দাও, সারা জীবন চেষ্টা করলেও পারবে না উপার্জন করতে। যে টাকাটা শালঙ্কারা ব্যানার্জির সংকল্পের সাথে তোমার বিয়েটা টিকিয়ে রাখতে পারে। সংকল্পর সাথে তো তোমার বিয়ে হবে না। তোমার স্মৃতিতে সিঁদুর দেওয়ার জন্য সংকল্পর হাত পৌঁছানোর আগে আমি সমস্ত টাকা জোগাড় করব। আমার প্রতি আমার শাশুড়ি মা যে বিশ্বাস দেখিয়েছে, তার মর্যাদা আমি রাখবই। প্রিয়, অ্যামাউন্টটা নিশ্চয়ই তুমি জানো, 50 লাখ টাকা। আর তোমার দিদি 50 লাখ টাকা, মানে মোট 1 কোটি টাকা। জানি তো। সত্যি বাবা, মানে মানুষ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, তুই কোটি টাকার স্বপ্ন দেখে। তোমাকেই দেখলাম স্ট্যান্ডার্ড কাজের লোকের মতন শুধু বড় বড় কথা মুখে। এত টাকা আমি অর্জন করবো কি করে? কি করে আমি এত টাকা উপার্জন করবো? সিঁথিতে সিঁদুর দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ওই 1 কোটি টাকা যদি তোমরা সুভাষ ব্যানার্জির মুখে ছুঁড়ে দিতে পারো, ওই 1 কোটি টাকা যদি তোমরা ব্যানার্জি পরিবারে ফেরত দিতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বোনের বিয়ে বেঁচে যাবে। শালঙ্কারা ব্যানার্জি তোমাকে কথা দিল। আমি হারবো না, আমি টাকা ফেরত দেব। আমি আজ থেকেই শাড়ির দোকানের কাজ শুরু করবো, যেভাবেই হোক। আমি হারবো না, আমাকে জিততে হবে, আমার বোনকে বাঁচাতে হবে। আমি টাকা ফেরত না দিলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। না, আমি দোকানে যাব, আজ থেকেই আমি শাড়ি তুলব। দরকার পড়লে আমি ডোর টু ডোর যাব, যেভাবেই হোক টাকা জোগাড় করে ওনাদের ফেরত দিতেই হবে। হ্যালো, এখন দোকানের দিকে যাবেন না,
কে বলছেন আপনি? আপনি আপনি আমাকে বারবার কে ফোন করছেন বলুন তো? সব জানতে পারবেন। আপাতত এখন নিজেকে বাঁচান, দোকানের দিকে যাবেন না। কি করবো আমি এখন? আমার বোনের সামনে এত বড় বিপদ, কি করবো বলুন? হ্যালো হ্যালো, কি করবো আমি এখন? দোকানের দিকে যাবো না, কি করবো? বাবা, বাবার কাছে। হ্যালো, কে বলছেন? বাবা, বাবা, আমি তোমার শ্বশুর মশাই বলছি বাবা। হ্যাঁ বলুন। বলছিলাম বাবা, সামনেই তো ষষ্ঠী, তোমাদের বিয়ের পরই প্রথম জামাই ষষ্ঠী। তুমি যদি ষষ্ঠীটা এসে বাড়িতে নিয়ে যাও, তোমার শাশুড়ি মাও খুব ইচ্ছে, তোমার শাশুড়ি মাও তাই চাইছিলেন। না, এ ব্যাপারে তোমার মায়ের সঙ্গে আমি কথা বলতাম, কিন্তু তোমার মায়ের ফোনটা আমি পাচ্ছি না। তুমি যদি একবার বাড়িতে এসে ষষ্ঠীটা নিয়ে যাও বাবা। মাফ করবেন, আপনার বাড়িতে গিয়ে ষষ্ঠী নেওয়া আমার পক্ষে সম্ভব না। বাবা, এরকম 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 ভাবে বলো না বাবা, এরকম করো না বাবা। আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি এরকম করো না বাবা। আমার এখানে মান সম্মান সব সব চলে যাবে। প্রত্যেকটা বাড়িতে ষষ্ঠী হবে, প্রত্যেকটা বাড়ি থেকে শঙ্খধ্বনি আসবে, প্রত্যেকটা বাড়িতে শাশুড়ি মা বাটা সাজিয়ে জামাইকে ষষ্ঠী দেবেন। আর আমার বাড়িতে ষষ্ঠী হবে না? আমার স্ত্রী তো মারা যাবে বাবা। সবকিছু জানার পরেও আপনি কি করে আমাকে অনুরোধ করছেন? সংকল্প। হ্যাঁ, আপনি সবকিছু জেনে শুনেও আমাকে এই অনুরোধটা করছেন। আপনি আপনার দুই মেয়েকে মানুষ করতে পারেননি, শুধুমাত্র অর্থের লোভে আপনি আপনার মেয়েকে আমাদের বাড়িতে বিয়ে দিয়েছেন। যদি টাকার দরকার ছিল আমাদের বলতেন, কিন্তু আপনি বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছেন। সংকল্প, তুমি তুমি কি বলছো বাবা? তুমি এরকম ভাবে কেন বলছো বাবা? তুমি একই কথা বলছো বাবা? আমি ঠিকই বলছি। আপনি জানেন, আমি বাড়ির অমতে গিয়ে, সবার অমতে গিয়ে আমি ওকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। আমি ওর শিক্ষা দীক্ষা রূপ কিচ্ছু দেখিনি, শুধুমাত্র আমি এটা বুঝেছিলাম যে যে ও আমার স্ত্রী, এবং আমি ওর গুণ দেখেছিলাম। কিন্তু তার বদলে সে কি করলো? সে ডিভোর্স পেপারে সাইন করে দিল, তাও আবার 50 লক্ষ টাকার বদলে। বৈবাহিক সম্পর্ক কি ডিল করার বস্তু? সে তো ডিল করছে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন, এটা যদি আপনার মেয়ের সঙ্গে হতো, আপনি কি করতেন? না 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 না, তোমার কোথাও ভুল হচ্ছে বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। আর আপনার বড় মেয়ে ছিলাম, সে এখান থেকে গয়না নিয়ে চলে গেছে, এবং সেও 50 লক্ষ টাকা নিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন না, এইসবের কি দরকার ছিল? না না না, ভুল হয়ে গেছে বাবা। তুমি এরকম করে বলো না বাবা, তুমি এরকম করে বলো না। না, আপনাদের পরিবারের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আর একটা কথা, আমি আপনাদের বাড়িতে বিয়ের কার্ড পাঠাবো। দরকার পড়লে আমি নিজে গিয়ে আপনাদের বাড়িতে বিয়ের কার্ড দিয়ে আসবো, নিমন্ত্রণ করবো আপনাদের। হ্যাঁ, আর আমি আপনাদের এটা জানানোর জন্য নিমন্ত্রণ করব যে আমি আবার বিয়ে করতে চলেছি। বাবা বাবা বাবা, তুমি এরকম বলো না বাবা, আমার মেয়ের সর্বনাশ করো না। আর দোহাই তোমার, তুমি আমার মেয়ের সর্বনাশ করো না। আত্মীয় স্বজন সবার কাছে আমার মাথা কাটা দেবে বাবা। বাবা বাবা, আমার মেয়ে ভালো বাবা, আমার দুই মেয়ে ভালো। ঝিলাম একটা অন্যায় করেছিল। ও একজনের হাত ধরে
বিয়ের দিন চলে গেছিল, কিন্তু সে খুব ভালো মেয়ে বাবা। আর প্রিয়ম প্রিয়ম আমার ছোট মেয়ে, সেও খুব ভালো বাবা। আমার দুই মেয়েকে নিয়ে আমার অহংকার বাবা। বাবা বাবা তুমি এরকম করো না বাবা, বাবা তুমি এরকম করো না। না না, আমি আপনাদের বাড়িতে ষষ্ঠী নিতে যাব না, কিছুতেই না, কিছুতেই আমি আপনাদের বাড়িতে ষষ্ঠী নিতে যাব না। বাবা 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 তুমি এরকম বলো না বাবা, তুমি ষষ্ঠী নিতে এসো বাবা। আমি তোমাকে গলবস্ত্র হয়ে অনুরোধ করছি, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমাকে এরকম কষ্ট দিও না বাবা। কষ্ট আপনি একা পেয়েছেন, আমি পাইনি। আপনার মেয়েরা কি মানুষ হয়নি? লোভী, দুজনেই অর্থলোভী। আর আমি সত্যি সত্যি বিয়ে করতে চলেছি, আর কদিনের মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই আপনি ভবিষ্যতে এই বাড়িতে আর ফোন করবেন না। ছিলাম এই যে ভগ্নিপতি, আমার মা আপনাকে ষষ্ঠী দেবে আর আপনি ষষ্ঠী নেবেন। কে? ছিলাম আপনার বড় শালিকা। ও, তাহলে তুমি এইখান থেকে টাকা পয়সা সব আত্মসাৎ করে ওখানে পৌঁছে গেছো? ভুল, আপনার প্রত্যেকটা কথা ভুল। আপনি প্রত্যেকটা মানুষকে চিনতে ভুল করছেন। এর জন্য একদিন আপনাকে আফসোস করতে হবে সংকল্প, আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত তোমাদের করতে হবে, তোমাদের প্রত্যেককে প্রায়শ্চিত্ত করতে হবে। ছিল আর একটা কথা, ষষ্ঠী আমি নেব না, ষষ্ঠী নেওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা তোমাকে জানিয়ে দিলাম। আমরা তো আপনাকে ষষ্ঠী দেব। আমার বাবাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই, কোনো অধিকার নেই। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার মা আপনাকে ষষ্ঠী দেবে। আর হ্যাঁ, আমার বোনের সাথে যদি কোনো অন্যায় করেন তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে বলে রাখলাম। কি করবে? কি করবে তুমি? তুমি কি করতে পারো? তুমি তো নিচেই লুকিয়ে আছো। হ্যাঁ, তুমি লুকিয়ে আছো, তুমি লুকিয়ে আছো। এখান থেকে টাকা পয়সা সব আত্মসাৎ করে তুমি লুকিয়ে আছো। একজন ঠক চোর, তোমার বিরুদ্ধে আমি কি কি কেস ফ্রেম করবো তুমি জানো? আর তুমি কতটা নিচে নামতে পারো? হ্যাঁ, তুমি কতটা নিচে নামতে পারো যে তুমি আমার মমের বিরুদ্ধে এফআইআর করেছো? এফআইআর? আপনার মাকে আপনি জিজ্ঞাসা করুন। আপনার মাকে আমি একটা সুস্থ, নিরাপদ, সুন্দর, নিশ্চিন্ত আগামী উপহার দিয়েছি। কোনো পুলিশ কেস নেই, আমি সমস্ত পুলিশ কেস উইথড্র করে নিয়েছি। আমাকে ফাঁসানো হয়েছিল, আপনাদেরকে ভুল বোঝানো হয়েছিল, আর এর পেছনে কোনো একটা মাথা খেলছে, সেটা আপনার বোঝা উচিত ছিল সংকল্প। অনেক বড় পুলিশ অফিসার হয়েছে, কিন্তু অপরাধী চিনতে শেখেননি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ছিলাম, তুমি আমার পেশা নিয়ে কোনো কথা বলবে না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ষষ্ঠী নিয়ে তো কথা বলতে পারি। জামাই ষষ্ঠী আপনার হবে, কথাটা কান খুলে শুনে রাখুন। কি হয়েছে? এভাবে রাগ করছো কেন? তোমার দিদি তোমার বাবার কাছে পৌঁছে গেছে। সত্যি? হ্যাঁ, তোমার দিদি ছিলাম ওখানে পৌঁছে গিয়ে আমাকে থ্রেট করছে, বলছে আমাকে নাকি জোর করে ষষ্ঠী দেবে। আই হেট ইউ, আই হেট ছিলাম অলসো। তোমাদের সবাইকে আমি ঘৃণা করি। সংকল্প শোনো, একবার আমার কথাটা শোনো।